বাবু, আমাদের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক টিম হয়েছে বাংলাদেশ মাঝি টিম। মানে এদের লজ্জা বলতে কোনো কিছু নেই। লজ্জাবোধ যদি থাকতো তাহলে এখন পর্যন্ত যে লর্ড শান্তরে দলে নিত না, মেহেদী মিরাজের দলে নিত না। এদের পারফরমেন্স এতটা বাজে, যারা জঘন্য পারফরমেন্স করেও দলে জায়গা পায়, যারা দিন দিন ভালো পারফরমেন্স করে যায়, বিভিন্ন রাষ্ট্রে ভালো পারফরমেন্স করে, তাদের জাতীয় দলে জায়গা হয় না কেন? ওই চাটাচাটি করে দেন। চাটাচাটির কারণে একমাত্র জাতীয় ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমে তাদের একের পর এক চান্স দেওয়া হয়। যেমন কি সাব্বির রহমানকে দলে এখনও চান্স দেওয়া হয় না, আরও কয়েকটা প্লেয়ার এগুলোর চান্স দেওয়া হয় না। এরা যোগ্য, কিন্তু এগুলোরে আমাদের ক্রিকেট টিমে অযোগ্য হিসেবে তাদের ঘোষণা করে, যার কারণে তারা দলে জায়গা পায় না। এই যে একটা এই ওয়ানডে ম্যাচ চলছে আজকে, 247 রান নিউজিল্যান্ডের টার্গেট দিচ্ছে 8 উইকেটে, তাদের 47 ওভারে সবাই প্যাকেট হয়ে গেছে। শরীফুল, তাসকিন, এরপরে আমাদের বোলিং ভালো করছে, বোলিং নেই, কিন্তু বোলিং লাইন ভালো করছে আমাদের ক্রিকেট টিমের যে অবস্থা ব্যাটিংয়ের আমাদের ব্যাটিংয়ের কন্ডিশন খুব খারাপ। বিপিএল গেছে, ধামাকা চমক দেখাইছে আমাদের। সবচেয়ে যে ব্যাটিংয়ের রানের রেকর্ড আমাদের বাংলাদেশ, পাঁচটা প্লেয়ার, মানে সিরিয়ালে পাঁচটা আছে শুধু। এই নিউজিল্যান্ড, ইংল্যান্ডের একটা প্লেয়ার ছাড়া সবাই আমাদের। এই লর্ড শান্ত 2 নম্বরে চলে গেছে, তহিদ হৃদয়, এরপর আরেকটা আছে যে তানজিদ তামিম। মানে এই 2-3টে প্লেয়ার আমাদের 2-3-এর মাধ্যমে ছিল, কিন্তু এখন এদেরকে রান নেই, মানে এদের রান তুলতে পারে না। তাদের দলে আসলে মনে হয় বেতন দেওয়া হয় না, এই কারণে মনে হয় এক একটার বেতন 8 লাখ 9 লাখ টাকা। এরপরে কয়েকদিন পর আমাদের চাটাচাটি ভাই আইসে তাদের বেতন বাড়াই দিছে। মানে কীভাবে যে বেতন বাড়াইছে, এটা কি চাটাচাটির করার কারণে, না গ্রুপ বান্ধি তাকে ওই চেয়ারটাতে বসানোর কারণে? এটাই মনে হয়, আমার মনে হয় এটাই। নাহলে হঠাৎ করে বেতন বাড়ার কোনো কারণ নেই। এই যে আজকে একটা ম্যাচ, মেহেদী মিরাজের কাম কি? মানে তাদের কাজটা কি? তার রান তোলা, একটু বোলিং করে অলরাউন্ডার সেজে বাংলাদেশের সাকিব আল হাসানের দ্বিতীয় অলরাউন্ডার ঘোষণা করলো বলে সাধারণ জনতা আমাদের দ্বিতীয় সাকিব আল হাসান। সাকিব আল হাসানের যোগ্যতা হইতেছে না। সে যে একটা ম্যাচ, এই প্রায় আমার মনে হয় 10-12 ম্যাচ খেলা হয়েছে, বিপিএল গেল, ওডিআই যাইতেছে, তার একটা 50 একটা সেঞ্চুরি দেখিনি। কে দেখছি কিনা আমি জানি না, আমি এখনও দেখিনি। তাকে একের পর দল দেওয়া হইতেছে, কিন্তু কোনো ক্রিকেটারও যদি কিছু বলে না, তখন আমাদের সংবাদ সম্মেলনের অভাব হয় না, ছাঁটাছাঁটিতে অভাব হয় না। ওই ছাঁটাছাঁটি করার কারণ কি? যে মাস শেষে বেতনটা বাড়ায়। মানে কী জন্য বাড়ায় এদের? এটা কি যোগ্য প্লেয়ার এরা? 26 রানে তারা হেরে গেছে। এই যে তৈদ্রিত প্রায় ম্যাচে দেখি যে এখন যুদ্ধ করে যায়, তার সাথে একটা প্লেয়ার দাঁড়ানোর মতো প্লেয়ার থাকে না। তানজিদ তামিম ম্যাচকে 6 রানে আউট হয়ে গেছে। লর্ড শান্ত নামছে, আর তো প্রথম বলে শেষ। আর আমাদের মেহেদী মিরাজ নামছে 14 বলে 6 রান মেরে, উনি টেস্ট খেলতে নামছে। এদিকে এতে কি জন্য কে নেই হাতে পাইলে আমি জিজ্ঞেস করতে, মেরে বেড়া তুই এতে কি জন্য নেস? না তোর ছাটাছাটির করার কারণে তুই এতে এই ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমে এখন পর্যন্ত তোর দলে নেই, এখন পর্যন্ত চান্স দিতেই আছে। এদের যে একের পর এক বেতন বাড়ে, এদেরকে বেতনের যোগ্য, আর ছাটাছাটি করার কারণে এদেরকে বেতন বাড়ে। 247 রান নিতে পারেনি আজকে।